হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই শরীফ নেটওয়ার্ক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গের যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর হচ্ছে সেই নিয়ে। তো ব্যাপারটা হলো, তোরা প্রত্যেকেই জানো প্রায় 60 লাখ অ্যাপ্লিকেশন মানে ভোটার কার্ডের অ্যাপ্লিকেশনগুলো যাদের ভোটার কার্ড আছে তাদের আন্ডার অ্যাডজুডিকেশন পড়েছে এসআইআরের কারণ তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি পাওয়া গিয়েছিল, তাদের ডকুমেন্টসও জমা হয়েছিল এবং লিস্ট পরপর বেরোচ্ছে। মোট এখনও পর্যন্ত 11টা লিস্ট বেরিয়েছে। তো 5/4/2026 আমারও লিস্ট বেরোলো এবং সেখানে দেখা গেল নামটা ডিলিটেড হিসাবে অন্তর্ভুক্ত হলো। এনুমারেশন ফর্ম বাড়িতে এসেছিলো, ফিল আপ করে দিয়েছিলাম, ড্রাফট লিস্টে নাম উঠেছিল। তারপর আবার হিয়ারিং হলো, হিয়ারিংয়ে আমি অনলাইনেও সাবমিট করেছিলাম, অফলাইনেও গিয়ে দিয়ে এসেছিলাম। যে তারপর বললো যে না, এরপর থেকে জুডিশিয়াল অফিসাররা ভেরিফাই করবেন এবং পরপর লিস্ট বেরোতে থাকবে। তো 28 তারিখে আমাদের লিস্ট যখন বেরোলো তখন আন্ডার অ্যাডজুডিকেশন থাকলো। তারপর 5 এপ্রিল 2026 হঠাৎ করেই আমার নাম ডিলিট করে দিল। আমার সাথে আমার ভাই এবং আমাদের এলাকায় অনেকজনেরই নাম ডিলিট হয়েছে। আগে শুনতাম যে ডিলিটেড মানে হচ্ছে যারা মারা গেছে বা অন্য কোথাও চলে গেছে, এরকম রিজন, কিন্তু এখন দেখা যাচ্ছে জীবিত ব্যক্তি এইখানেই থাকে অথচ তাদের নাম ডিলিটেড। প্রথমত আমি বলবো, বিচারপতিরা যখন ভেরিফিকেশন করলো, কী বেসিসে ভেরিফিকেশন করলো আমি জানি না, যে জীবিত মানুষ সে এখানে রয়েছে, পর্যাপ্ত নথি দিয়েছে, যে তার ওটা নথি ইলেকশন কমিশন দিতে বলেছে যাদের কোনো লিঙ্ক পাওয়া যাবে না বা কোনো গণ্ডগোল থাকবে। সে 13টা লিস্টের মধ্যে সবথেকে শক্তিশালী যে ডকুমেন্টস সেটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট, সেটা দেওয়া হয়েছিল এবং তার সাথে আধার কার্ড দিয়েছিলাম। আমার কাছে কাস্ট সার্টিফিকেটও ছিল, যদি চাইতো দিয়ে দিতাম। তবে মাধ্যমিকের সার্টিফিকেটটা একটা খুবই স্ট্রং এভিডেন্স ছিল যে ভোটার লিস্টে আমার নামটা রিস্টোর হয়ে যাবে, আন্ডার অ্যাডজুডিকেশন বা লজিক্যাল ডিসক্রিপেন্সি যাই থাকুক না কেন। সমস্যাটা তোমাদেরকে আমি বলে দিই। সমস্যাটা হচ্ছে, আমার নাম শেখ শরীফ বা এসকে শরীফ তোমরা জানো, আর আমার বাবার নাম মানে টাইটেলটা পরে লেখে এবং ACKH লেখে, ঠিক আছে? এই শুধু সামান্য মিস্টেকের কারণে নাম ডিলিট করেছে এই জুডিশিয়াল অফিসার যারা ভেরিফাই করছে। তো আমি আজকে এই ভিডিওটাই পুরো ব্যাকগ্রাউন্ডটা আলোচনা করব। তোমরা যদি চাও তোমাদেরকে আমি দেখাতে পারি আমার কাছে কী কী প্রমাণ আছে। মাধ্যমিকের অ্যাডমিট আছে, মাধ্যমিকের সার্টিফিকেট আছে, আধার কার্ড আছে, তার সাথে আমার দাদুর নামে মানে ঠাকুরদার নামে দলিল রয়েছে। এর থেকে বেশি আর কি এভিডেন্স আমি দেখাবো? তো নাম ডিলিট হওয়ার পর আমি সঙ্গে সঙ্গে ট্রাইব্যুনালে আপিল করলাম অনলাইনে কোনো ডকুমেন্টস কিন্তু আপলোড হয়নি, আমি আপলোড করে দিয়েছি সাকসেসফুলি। যাদের তোমাদের অনেকজনের ডিলিট হয়েছে তারাও কিন্তু অনলাইনে বা অফলাইনে করতে পারো, ঠিক আছে? তো পুরো ব্যাপারটা আমি আজকে এই ভিডিওটা একটু আলোচনা করব। সেটা হচ্ছে এই এসআইআর নিয়ে পুরো প্রক্রিয়াটা আমি বলি। প্রথমে এসআইআর বিহারে হলো, তারপর আমাদের পশ্চিমবঙ্গ সহ আরও কয়েকটা রাজ্যে হলো। ইলেকশন কমিশন ডিক্লেয়ার করলো, ঠিক আছে, ইলেকশন কমিশনের দায়িত্ব আছে, ইলেকশন কমিশনই আমাদেরকে ভোটার কার্ড দিয়েছে, তারা সেটা রিভিশন করবে বা কোনো কিছু আপডেট করবে বা কোনো কিছু মডিফাই করবে, ঠিক আছে, সেটা করতে পারে ইলেকশন কমিশন। সমস্যাটা হয়ে দাঁড়ালো, পশ্চিমবঙ্গ সরকার যখন এই এসআইআরের শুরু থেকেই বিরোধিতা করলো কর্পোরেট করার বদলে, ঠিক আছে? অন্য রাজ্যে এসআইআর হয়েছে, সেখানেও এমন সমস্যা কোথাও হয়নি। ইলেকশন কমিশনকে কর্পোরেট করার বদলে তারা এর বিরোধিতা করলো, সুপ্রিম কোর্টে গেল, তার সাথে সাথে সময় মতো এমপ্লয়িজ দিতে পারলো না, যার ফলে ইলেকশন কমিশন অন্য রাজ্য থেকে এমপ্লয়িজ এনে কাজ শুরু করেছিল, কিন্তু তবুও পশ্চিমবঙ্গ সরকার এটার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়ে সেটা মানে মোটামুটি সুপ্রিম কোর্ট যখন সব কিছু দেখলো তখন সুপ্রিম কোর্ট বললো যে এত ঝামেলার দরকার নেই, আমরা জুডিশিয়াল অফিসার দিয়ে ভেরিফাই করব। তো সেইখানেই মেন সমস্যা হয়ে গেল। সমস্যাটা এইরকম হচ্ছে, জুডিশিয়াল অফিসার যারা রয়েছেন তাদেরকে আমিও সম্মান করি বা সবাইকে সম্মান করা দরকার। ওনারা এই হয়তো অনেক কিছু ওনাদের অভিজ্ঞতা থাকতে পারে, এই ভোটার কার্ড নিয়ে অভিজ্ঞতা থাকতে পারে, তবে এইসব নির্বাচন কমিশন মানুষের ভোটার কার্ড ডিলিট করা, ভোটার কার্ডের নাম তোলা, ভোটার কার্ড আপডেট করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন তো করতে পারে না, পশ্চিমবঙ্গ সরকারের বা রাজ্য সরকারের এমপ্লয়িজ নিয়ে ওনারা করেন। যেমন SDO অফিসে যিনি থাকেন তাকে AERO বা ERO করে, তারপর DMকে DEO করেন, তারপর CEO অর্থাৎ চিফ ইলেকটরাল অফিসার, সেটা কলকাতায় রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো ওনারা করেন পরপর ধাপে, ওনাদেরই দায়িত্ব বর্তায় এসআইআর করা বা ভোটার লিস্টে নাম তোলা বা নাম ডিলিট করা। কিন্তু এখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যখন জুডিশিয়াল অফিসাররা ভেরিফিকেশন করলো, ঠিক আছে, কিন্তু এই 60 লাখ আন্ডার অ্যাডজুডিকেশন লিস্টে সেখানে মোটামুটি 45% নাম ডিলিট হয়েছে,
ঠিক আছে। আর এক্ষেত্রে আমি বলে দিই যে ডেটা যেটা উঠে আসছে এবং যেটা দেখা যাচ্ছে, তুমি বা তোমাদের যে কোনো একটা পার্টে বা যে কোনো একটা র্যান্ডাম পার্টে তুমি ক্লিক করবে, সেখানে দেখবে ম্যাক্সিমাম নাম মুসলিমদের। ঠিক আছে। প্রথমত বলে দিই, নির্বাচন কমিশনের কাছে কোনো ডাটা নেই কে মুসলিম কে হিন্দু। আর আমি এই কথাটাও জানি যে মুসলিমদেরই নামের বেশি ভুল থাকে। ঠিক আছে। ওদেরই অনেক রকম টাইটেল হয়ে যায়, অনেক রকম কিছু হয়ে যায়, টাইটেল চেঞ্জ হয়, টাইটেল অন্য নাম দিয়ে দেয়, অনেক কিছু ব্যাপার আছে, তো সেগুলো হয়। আমি মানছি তাদের এসেছে, তারা সময় মতো হিয়ারিংয়েও গেছে, সব কিছু পর্যাপ্ত নথি দেওয়া সত্ত্বেও যদি এরকম ডিলিট করেছে, এবং যাদের নথি নেই, কোনো সঠিক নথি নেই, অথচ সেই ওয়েস্ট বেঙ্গলের জেনুইন বাসিন্দা, ঠিক আছে, তো তাদের কতটা সমস্যা হচ্ছে সেটাও কিন্তু সবাইকে একটু বোঝা দরকার যে তাদের কতটা সমস্যা হচ্ছে। এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব, সেটা হচ্ছে যাদের নাম ডিলিট হলো তারা ট্রাইব্যুনালে যাবে, এবং এই যে কিছুদিন পরই বিধানসভা নির্বাচন, তাদের সেই বিধানসভা নির্বাচনে কি তাদের সেই ভোটার লিস্টে নাম আদৌ উঠবে যাদের নাম ডিলিট হয়ে গেল আন্ডার অ্যাডজুডিকেশন থেকে, সেটা প্রশ্নের মুখে আছে। তবে সুপ্রিম কোর্ট সুপ্রিম ক্ষমতা দেখিয়ে 2025-এর লিস্ট অনুযায়ী কিন্তু এসআইআর আগে যে লিস্টটা ছিল সেই লিস্ট অনুযায়ী ভোট করাতে পারে, নতুবা যাদের আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, যারা হিয়ারিংয়ে গেছিল, তারা ভোট দিতে পারবে, এরকম কিছু করতে পারে। আপাতত সুপ্রিম কোর্টকে বলবো যে সুপ্রিম কোর্ট তার যে জুডিশিয়াল অফিসারদেরকে দিয়ে ভেরিফিকেশন করছিল, সেটা না করে নির্বাচন কমিশনকেই যদি কড়াকড়ি নির্দেশ দিয়ে বা নজরদারিতে যদি ভেরিফিকেশনটা করাতো, তাহলে এরকম সমস্যাটা হতো না। কারণ যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, যাদের অভিজ্ঞতা আছে, যারা এতদিন এসব কাজ করছে, যাদের সংবিধান অনুযায়ী তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে এসব ভেরিফিকেশন করার, এসব কাজ করার, তাদেরকেই কাজটা দেওয়া উচিত, তাদেরকেই এই কাজ করা উচিত। তাদের হাতে হলে হয়তো এই কিছু যে এসকে শেখ, এসিকে শেখের কারণে যে ডিলিট বা অন্যান্য মাইনর মিস্টেকের কারণে কিন্তু ডিলিটটা এই হিউজ অ্যামাউন্ট হতো না। পশ্চিমবঙ্গ সরকারকে বলবো যে আপনাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের সাথে কোঅপারেট করে কাজ করা। ওনারা যা করবেন, ভোটার লিস্ট আপডেট করতে চান, এসআইআর করতে চান, কারো নাম তুলতে চান, সেটাতে কোঅপারেট করা। সময় মতো যদি আপনারা এমপ্লয়িজ দিতেন আর অন্য রাজ্যের মতন যদি কোঅপারেশন করতেন, তাহলে হয়তো এরকম সমস্যাটা হতো না। আর নির্বাচন কমিশনকে আমি বলবো, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে নির্বাচন কমিশন, পশ্চিমবঙ্গ সরকার এবং সুপ্রিম কোর্টকে বললাম, নির্বাচন কমিশনকে ওই কথা বলবো যে আপনারা হচ্ছেন ভীমরাও রামজি আম্বেদকরের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন নির্মিত হয়েছে, তো তারা হচ্ছে স্বতন্ত্র একটি সংস্থা। সে কোনো রাজনৈতিক দল, কোনো ধর্মীয় সংগঠন, কোনো সরকারকে ভয় করে না। তাদের যেরকম তাদের দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করবেই। ঠিক আছে। ভুলভ্রান্তি সবারই হতে পারে, তবে আমি আশা করব নির্বাচন কমিশনারের পক্ষে আমরা রয়েছি, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষেও রয়েছি, সুপ্রিম কোর্টের পক্ষেও রয়েছি, যে এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা মোকাবিলা করার জন্য পশ্চিমবঙ্গ সরকার, নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্ট মিলেমিশে যে দেশের যে মানুষদের, পশ্চিমবঙ্গের যে মানুষদের যে সমস্যাটা হলো, সাধারণ মানুষদের যে সমস্যাটা হলো, যে হ্যারাসমেন্টটা হলো, সেই হ্যারাসমেন্ট নিয়ে ওনারা কিন্তু কিছু কড়া পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবেন, যাদের নাম জেনুইন হয়েও, জীবিত হয়েও, সে এইখানকারই বাসিন্দা হয়ে যাদের নামগুলো ডিলিট হলো, যাদের কাছে পর্যাপ্ত নথিও আছে। আমি অলরেডি ট্রাইব্যুনালে অনলাইনে অ্যাপিল করেছি। অনলাইনে কিন্তু ডকুমেন্টস আপলোড করার অপশান কিছু নেই, আর অফলাইনেও হচ্ছে। ঠিক আছে। অফলাইনেও ডকুমেন্টস জমা নিচ্ছে, পর্যাপ্ত নথিপত্র ওনারা নিচ্ছেন। আর এই সময় একটি কথা বলবো যে সকলে মিলে মিশে যাদের যা সমস্যা হচ্ছে সেই সমস্যার আমাদেরকে একটু সহযোগিতা করা দরকার। আতঙ্কে নয়, আমরা আপ টু ডেটেড থাকবো। মিডিয়াতে কি বলছে, অনেক সময় গুজব রটিয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেসব থেকে আমাদেরকে বাঁচতে হবে। এক্ষেত্রে বলে দিই যে শুধু যে মুসলিমদেরই নাম বাদ গেছে, হ্যাঁ মুসলিমদের নাম, বেশিরভাগ মুসলিমদেরই নাম বাদ গেছে, এটা কিন্তু বাস্তব সত্য। যাদের আন্ডার অ্যাডজুডিকেশন আছে বা লজিক্যাল ডিসক্রিমিনেশন যাদের ছিল বা যাদেরকে হিয়ারিংয়ে ডেকেছে, ম্যাক্সিমাম মুসলিমদের, এটা বাস্তব কথা। আর এটাও বাস্তব যে নির্বাচন কমিশনের কাছে কে মুসলিম কে হিন্দু এই ডাটাটা ওনাদের কাছে নেই। আমি মানছি মুসলিমদের নামের ভুলের কারণে এরকম হিয়ারিংটা হয়েছিল, তবে তাদের পর্যাপ্ত ডকুমেন্টস থাকা সত্ত্বেও, পর্যাপ্ত কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের নাম ডিলিট করাটা কোনোভাবেই উচিত হয়নি এই জুডিশিয়াল অফিসারদের। তবে হিন্দুদের নামও কিন্তু ডিলিট হয়েছে, তাদেরও পর্যাপ্ত নথি আছে, তারাও জেনুইন ভোটার, তারাও এতদিন ভোট দিয়ে এসেছে। হঠাৎ করে তাদের নামেরটা ডিলিট সে দেখতে পেল, অথচ সে জীবিত, সে কোথাও যায়নি, পশ্চিমবঙ্গেই তার নিজের বাড়িতে রয়েছে। একটা কথা বলবো, সবারই সাথে সহযোগিতা করে আমাদেরকে এগোতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় এসব কিছু ভুলে সবাইকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে হবে। কারণ নাম ডিলিট ভোটার লিস্টে হয়ে যাওয়া মানে এটা নয় যে তার আধার কার্ড, প্যান কার্ড এসব বাতিল হয়ে যাবে বা তাকে কোনো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে, এমন কোনো কথা নেই। ভোটার লিস্টে নাম ডিলিট হয়েছে, আবার ডিলিট হলে যদি ট্রাইব্যুনালেও আপিল করে কোনো লাভ না হয়, আবার আমরা ফর্ম 6 ফিল আপ করে কিন্তু
নতুন হিসাবে অ্যাপ্লাই করতে পারবো, তখনও ভোটার কার্ড কিন্তু আবার হাতে চলে আসবে। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই। সমস্যাটা এটাই হবে খুব বেশি হলে যে বিধানসভা নির্বাচনের আগে যদি সমস্যাগুলো সমাধান না হয় তাহলে ভোটটা খুব বেশি হলে দেওয়া যাবে না। তবে এইবার ভোট না দিতে পারলে এমন নয় যে আমরা কোনোবারই ভোট দিতে পারবো না, এতদিন ভোট দিয়ে এসেছি, এবার দিতে পারবো না। হয়তো আবার যে ভোটগুলো পরবর্তীতে আসবে সেই ভোটগুলো দিতে পারবো, কারণ আমাদের ভারতের সংবিধান সেই ক্ষমতা আমাদেরকে দিয়েছে।